নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 সলভ করাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আজকে আমি বায়ুমণ্ডল বায়ুর চাপ বলয় এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো সলভ করাচ্ছি। প্রথম প্রশ্ন কি বলেছে দেখা যাক। প্রথম প্রশ্ন বলেছে যে সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ কত। এটা তো তোমরা জানো। কয়ের অ্যান্সার হবে 1013.25। চলো আমাদের পরের প্রশ্ন, দুদাগের প্রশ্ন কি বলেছে। দুদাগের প্রশ্ন বলেছে যে ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কী বলে। এটা তো তোমরা জানো, সবাই যেন মিস্ট্রাল বলে, অনেকবার সলভ করেছি। যেমন এসে মিস্ট্রাল একটি স্থানীয় এবং ফ্রান্সের রোন নদীর, না এটা অশুদ্ধ, কেননা এটা একটা শীতলতম। ওই তো এই দুইয়ের প্রশ্নের আরেকবার অন্যভাবে করে দিয়েছে, একই জিনিস আছে। 3 দেখা প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে কী বলা হয়। তো তোমরা তো জানো এটাকে বলা হয় টুইস্টার বলা হয়। কী বলা হয়? টুইস্টার বলা হয়। 4 দাগে, ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হলো। ক্যারিবিয়ান সাগরে 4 দাগের প্রশ্ন অ্যান্সার হবে হ্যারিকেন। কী নামে পরিচিত? ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন নামে পরিচিত। ঠিক আছে। 5, জাপান ও চীন সাগরে বিধ্বংসী ঝড়কে কী বলা হয়। 5 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু টাইফুন। কী হবে? অ্যান্সার হবে কিন্তু টাইফুন হবে। ওকে, কী হবে অ্যান্সার? টাইফুন হবে। চলো পরের প্রশ্ন আমাদের 6 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্ন, যে বায়ুকে তুষার ভঙ্গক বলা হয় তা হলো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে 6 দাগের প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু চিনুক হবে। পরের প্রশ্ন 7 দাগে, অশ্ব অক্ষাংশ অবস্থিত। 7 দাগের যে প্রশ্ন হচ্ছে অশ্ব অক্ষাংশ অবস্থিত, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার হবে উপক্রান্তে উচ্চচাপ বলয়ে। আর দেখে আলপাস পার্বত্য অঞ্চলে রাইন নদী উপত্যকার মধ্য দিয়ে যে উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু প্রবাহিত হয় তার নাম কি। 8 দাগের যে প্রশ্ন হচ্ছে অ্যান্সার হবে ফন হবে। কী হবে? অ্যান্সার হবে ফন হবে। বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কী হবে? ফন হবে। পরের প্রশ্ন কি বলেছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। 9 দাগের প্রশ্ন, আয়ন বায়ুর অপর নাম কি। 9 দাগের যে প্রশ্ন বা আনসার হবে কিন্তু বাণিজ্য বায়ু। ঠিক আছে। 10 দাগের যে প্রশ্ন আছে, 10 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বোরা। তোমরা জানো এটা বোরা হবে। ঠিক আছে। 11 দাগের চিনুক হলো এক প্রকার। 11 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে উষ্ণ স্থানীয় বায়ু। কী হবে? চিনুক হলো উষ্ণ স্থানীয় বায়ু। আমাদের 12 দাগের যে প্রশ্ন আছে, 12 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার হবে উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। ঠিক আছে। পরের প্রশ্ন 13 দাগে, ডোলড্রাম কোথায় অবস্থিত। 13 দাগের যে প্রশ্ন হচ্ছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার নিরক্ষীয় অঞ্চলে। কোথায় অবস্থিত? নিরক্ষীয় অঞ্চলে। 14 দাগে, ক্রান্তীয় ঘূর্ণবাদ অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে। 14 দাগের যে প্রশ্ন হচ্ছে অ্যান্সার হবে উইলি উইলি নামে পরিচিত। কী হবে? উইলি উইলি নামে পরিচিত। আর অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব অঞ্চলে, তাই তো? হ্যালো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন। পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে অবস্থান করে। 15 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার 25 থেকে 35 ডিগ্রি। 16 দাগের বলেছে মকরীয় উচ্চচাপ বলয় থেকে প্রবাহিত একটি বায়ু হলো। 16 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে কয়ের অ্যান্সার। ঠিক আছে, উত্তর পশ্চিম পশ্চিম বায়ু। 17 দাগে, ITCZ দেখা যায়। এ তো তোমরা সবাই জানো। 17 দাগের প্রশ্ন অ্যান্সার হবে উষ্ণমণ্ডলে। কী হবে? উষ্ণমণ্ডলে। 18 দাগে, মৌসুমী বায়ু এক প্রকার। এ তো মৌসুমী বায়ু এক প্রকার। কী হবে? সাময়িক বায়ু। কী হবে? সাময়িক বায়ু, তাই তো। 19 দাগের প্রশ্ন কি বলেছে, যে যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয় সেটিকে কী বলে। 19 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বাত পাতাকা। 20 দাগের ঠিক জোড়াটি নির্বাচন করো। তো বুঝতেই পারছো গয়ের অ্যান্সার হবে
কুমরিবৃত্ত প্রদেশীয় অঞ্চল বায়ুর ঘনত্ব কমে। 21 দাগের যে প্রশ্ন আছে, 21 দাগের প্রশ্ন হবে, অ্যান্সার হবে আমাদের ক্ষয়ের অ্যান্সার। 22 দাগের প্রশ্ন, হারমাট্রান বায়ু প্রবাহিত হয়, অ্যান্সার হবে কিন্তু সাহারা গিনি উপকূলে। 23 দাগে কোরিওলিস শক্তির প্রভাব শূন্য হয়, আমাদের 23 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে নিরক্ষরেখায়। 24 দাগের প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির ফলে প্রবাহিত বায়ুর উপর কাজ করে, 24 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কোরিওলিস শক্তি। কী হবে? কোরিওলিস শক্তি। তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করেছি এবং আশা করি এগুলো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছে, যেভাবে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে, আশা করি আরও অনেক সাপোর্ট পাবো, আরও অনেক ভালোবাসা পাবো। আর তোমাদের সাপোর্টের কারণে এসবি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুত বেগে কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। বাই, টাটা, ভালো থেকো সবাই।